27 বছর পর পদ্ম ফুটল দিল্লিতে, থেমে গেল ঝাড়ুর ঝড়। বিধানসভা নির্বাচনে গত 2 বছরে 2 অঙ্কের ঘরে যেতে পারেনি বিজেপি। 70 আসনের বিধানসভায় এবার অনায়াসেই ম্যাজিক নাম্বার 36 পার করতে চলেছে। बीजेपी से प्यार करते हो या बाबा साहब से प्यार करते हो? कोई ये कहे मैं बाबा साहब से प्यार करता हूं और बीजेपी को वोट देता हूं, नहीं हो सकता ये। দীর্ঘদিন দিল্লির গতিতে ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2013 সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল কেজরিওয়ালের দল। পরপর 3 বার হয়েছেন রাজধানীর মুখ্যমন্ত্রী। 2015 এবং 2020 সালের ভোটে ব্যাপক সাফল্য পেলেও 2025 সালের নির্বাচনে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কেজরিওয়ালকে। লোকসভা নির্বাচনের আগে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয় তাকে। এর জন্য তিনি জেল পর্যন্ত গিয়েছিলেন। এর আগে দুর্নীতির দায়ে দলের কয়েকজন হ্যাবিয়েটেও জেলে গিয়েছিলেন। ফলাফল মেনেও নিয়েছেন দিল্লিতে নিজ আসনে পরাজয়ের স্বাদ পাওয়া কেজরিওয়াল, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনরা। তবে कांग्रेस এখনো শূন্যতে দাঁড়িয়ে। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं। বিজেপি বলছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উন্নয়নের অভাব ছিল দিল্লিতে। উন্নয়নের জন্য জনগণের আকাঙ্ক্ষার কারণে এই জয় এসেছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।